এই যে এত বড় একটা জায়গা জুড়ে একটা বাড়ি উঠছে, একটা জমি, খালি জমি কাজ হচ্ছে, এটা কার আপনি জানেন? মিনিস্টার বাড়ি। মিনিস্টারের বাড়ি। আচ্ছা, আপনাদের এলাকার মিনিস্টার নাম কি উনার? এর নাম বিকাশ দেববর্মা। বাড়িটা তো কার জানি না, জায়গা তো আমরা মিনিস্টার বিকাশ দেববর্মার বাড়ি। সোজা বাড়ি নিয়ে হচ্ছে না, অফিস হচ্ছে, তো আমরা জানি না এখন। মন্ত্রীবাবুর নিজ বাড়ির দেওয়াল জনজাতি কল্যাণ দফতরের টাকায়। এতে কতটুকু কল্যাণ হলো জনজাতি? মন্ত্রী বিকাশ দেববর্মার ফুলে ফেপে ওঠা সম্পত্তির তৃতীয় উদাহরণ আপনাদের সামনে। নিজের বিকাশের জন্যই কি তবে ভোট দিয়ে গদিতে বসানো হলো মন্ত্রী বিকাশ দেববর্মাকে? কোটি কোটি টাকার সম্পত্তি এও মাত্র 1.5 বছরে কি করে সম্ভব? সিকিউরিটি ব্যারাকের নামে কি তবে সরকারি অর্থ লুটপাট করছেন মন্ত্রী বিকাশ দেববর্মা? দেখে নিন আমাদের তৃতীয় এপিসোডে মন্ত্রী বিকাশ দেববর্মার ফুলে ফেপে ওঠা সম্পত্তির আরো একটি নিদর্শন। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে আমরা আরো একটি জায়গায় পৌঁছে গেছি। বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের ক্যাবিনেটের সদস্য, রাজ্যের মন্ত্রী অর্থাৎ বিকাশ দেববর্মাকে কেন্দ্র করে বিশেষভাবে নানান অভিযোগ উঠে আসতে শুরু করেছে যে সাময়িক সময়ে ওনার বেআইনি অর্থে বেড়ে ওঠা যে সম্পত্তি রয়েছে তাকে নিয়ে নানান প্রশ্ন রাজনৈতিক মহলে। ইতিমধ্যে রাজনৈতিক মহল অনেকটাই তোলপাড় রয়েছে তাকে কেন্দ্র করে। আমরা ত্রিপুরা নিউজ 8 আমরা প্রত্যেক সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে তথ্য ছাড়া ত্রিপুরা নিউজ 8 কোনো কথা বলে না। আজকে ঠিক একইভাবে আমরা তথ্য প্রমাণ সহ আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরো একটি সম্পত্তি অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার আরো একটি সম্পত্তি আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি খোয়াই জেলার অন্তর্গত যে মহারানীপুর রয়েছে সেখানকার আমরা কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে বারাক। ব্যারাকের নাম করে, অর্থাৎ বলাই যেতে পারে ব্যারাকের নাম করে সেখানে রীতিমতো একটা বড় জায়গা, প্রচুর হেক্টর জমি, প্রচুর কানি জমি এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেখানে কিন্তু ব্যারাকের নাম করে রীতিমতো মন্ত্রী বিকাশ দেববর্মার বেড়ে ওঠা ফুলে ফেপে ওঠা সম্পত্তি আপনারা দেখতে পাচ্ছেন। এটি ব্যারাকের নাম দেওয়া হয়েছে তাতে, এবং সেই জায়গাটি হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করবো আবারও আপনাদের খোয়াই জেলার অন্তর্গত মহারানীপুর, বা আপনারা বলতে পারেন মুঙ্গিয়াকামি যে ভিলেজ কাউন্সিল রয়েছে বা আরডি ব্লক রয়েছে সেই আরডি ব্লকের আন্ডারে পড়ে সেই জায়গাটি। আমরা কিছুটা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। এখনো পর্যন্ত কাজ চলছে। এই হচ্ছে ব্যারাকের চিত্র, আপনাদের এই পাশটায় দেখানোর চেষ্টা করবো আমরা কত বড় একটি দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। একটি এমন বড় দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যেখানে নাকি বাইরে থেকে ভেতরে দেখাটা কোনোভাবেই সম্ভব নয় কারোর পক্ষেই। এবং এই সাইডটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কনস্ট্রাকশনের কাজ চলছে, পিলার উঠে গেছে। এটি কোনো ধরনের ব্যারাকের চিত্র হতে পারে কিনা বা এই ধরনের ব্যারাক তৈরি করা যেতে পারে কিনা সেটা কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আমরা রাজ্যের জনগণের কাছে প্রশ্নটি ছুড়ে দিলাম যে এর নাম হচ্ছে ব্যারাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কানি জায়গা জুড়ে কিন্তু বলাই চড়ে একটা বড় জায়গা রয়েছে, এবং সেই জায়গাকে রীতিমতো ব্যারাকের নাম করে মন্ত্রী বিকাশ দেববর্মার সাময়িক সময়ে বেআইনি অর্থে বেড়ে ওঠা সম্পত্তির আরো একটি নিদর্শন, আরো একটি উদাহরণ আমরা তুলে ধরার চেষ্টা করছি। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। আমরা প্রত্যেক সময় আপনাদের তথ্য প্রমাণ সহ প্রত্যেকটি জায়গার চিত্র দেখানোর চেষ্টা করছি। এর পূর্বেও দুটি এপিসোডের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম মন্ত্রী বিকাশ দেববর্মার সাময়িক সময়ে বেআইনি অর্থে বেড়ে ওঠা ফুলে ফেপে ওঠা যে সম্পত্তি রয়েছে তার উদাহরণ দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা ঠিক একইভাবে খোয়াই জেলার অন্তর্গত মহারানীপুর বা বলাই যেতে পারে মুঙ্গিয়াকামি যে আরডি ব্লক রয়েছে করছি। ব্যারাকের নাম করে রীতিমতো প্রচুর বড় জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রচুর সংখ্যক বলাই যেতে পারে যে অর্থের খরচ রয়েছে সেখানে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রমিকরা কাজ করছেন, কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ এখনো পর্যন্ত চলছে। মাটি খোদাই করা হয়ে গেছে, পিলার উঠা হয়ে গেছে, এবং এই পাশটায় দেখানোর চেষ্টা করব এই যে দেওয়াল আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় উচ্চতা রয়েছে সেই দেওয়ালের, এবং বলাই যেতে পারে যে রাস্তা থেকে দাঁড়িয়ে ভেতরে কি চলছে তা দেখার মতো কিন্তু কোনো ধরনেরই বিষয় নেই, কেননা দেওয়ালটি এতটাই উচ্চতায় তৈরি করা হয়েছে।
এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেওয়ালের কাজ হচ্ছে সরকারি অর্থে, অর্থাৎ সরকারি অর্থে ব্যারাকের নাম করে রীতিমতো নিজের সম্পত্তি বানিয়ে নেওয়ারই কিন্তু আরও একটি উদাহরণ, আরও একটি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা শ্রমিকরা রয়েছেন তাদের কিছুটা দেখানোর চেষ্টা করব আমরা, যারা কাজ করছেন। এবং দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু তৈরি হচ্ছে এই ব্যারাকের নাম করা যে সম্পত্তি রয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার। মানে যার সাথে কন্ট্যাক্ট করে আপনি এখানে এসেছেন ওনার নাম কি? ইঞ্জিনিয়ার নাম তো আমি ভালকে না জানেন না? আচ্ছা, টাকা কে দেয় আপনাদের? আমার তো হাজিরা হেডে কে দেয়? ওই যে আমার দিন হাজিরা শেষ করে দেয়। না না, কে টাকাটা কে দেয়? আপনাকে তো কেউ না কেউ টাকা দেয় তো। এসে টাকা দিয়ে যায়? এইটো নরেন দে, মানে ইঞ্জিনিয়ার দে আমার। আচ্ছা, নরেন নরেন জমাতিয়া। নরেন জমাতিয়া। নরেন জমাতিয়া দেয়, তাই তো? কিসের কাজ কিছু বলেছে? কি হবে এটা, বাড়ি বা কি? না না, আমি তো এটুকু জানি না। কি বানানোর জন্য বলে আপনাকে বলেনি কিছু? না না, আমি তো না জানি। এই শুধু বিল্ডিং উঠবে বলা হচ্ছে। মিস্ত্রি আছে, মিস্ত্রি জানিব পাই। মিস্ত্রি ফেলে আছে নাকি? দেখুন আমরা মিস্ত্রি যিনি রয়েছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কি মিস্ত্রি? না, বিকেলে তো বাইরে। মিস্ত্রি কি আপনার? এবার দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের পিলারের যে চিত্রটা রয়েছে সেই পিলারের আমরা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা বলবো যে ক্যামেরাকে জুম করে দেখানোর জন্য প্রায় 20 ফুট অর্থাৎ 20 ফুট নিচে থেকে বলাই যেতে পারে, 20 ফুট নিচ থেকে কিন্তু এই পিলারের কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেরকম কাজ চলছে সেটাকে বলাই যেতে পারে যে একটি পিলার বসানোর ক্ষেত্রে প্রায় বলাই যেতে পারে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ রয়েছে। যেভাবে যে স্ট্যান্ডার্ডে বা বলা যেতে পারে যেই উন্নতিকরণ কাজের মাধ্যমে বা আধুনিকতার সাথে তোলা হচ্ছে এই পিলারের কাজ বা পাইলিং করা হচ্ছে, সেখানে অর্থ প্রচুর প্রচুর খরচ করে কিন্তু ব্যারাকের নাম করে বলাই যেতে পারে মন্ত্রী বিকাশ দেববর্মার আজকের এই জায়গার সম্পত্তি। মন্ত্রী মহাশয় বলে কি সব সম্ভব? কেননা আমরা যে জায়গাটিতে উপস্থিত রয়েছি আমরা দেখানোর চেষ্টা করব যে অনেকটা নিচু জমি রয়েছে এবং ঢালু জমি রয়েছে এবং নাল জমি যতটুকু থাকে আমাদের কাছে জানা রয়েছে, নাল জমি যদি থাকে সেখানে রীতিমতো তাকে প্রথমত এসডিএম এর সাথে কথাবার্তা বলে তাকে বাস্তু করাতে হয় এবং তার পরবর্তীতে কিন্তু কার্যকলাপ বা সেখানকার যে কনস্ট্রাকশনের কাজ রয়েছে তা শুরু করা যায়। কিন্তু সেখানেও থাকে বড় প্রশ্ন। আমরা যতটুকু জানি, আমাদের কাছে সূত্রের খবর যতটুকু রয়েছে যে এই ধরনের কোনো কাগজপত্র নেই, এসডিএম এর সাথে এই বিষয়কে নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলেননি মন্ত্রী মহাশয় অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মা। এবারে এই পাশে আমরা দেখানোর চেষ্টা করব যে মন্ত্রী বলে যে সমস্ত কিছু সম্ভব রয়েছে, প্রায় এখানে 60 থেকে 70টি পিলার উপস্থিত রয়েছে, যেটা আজকের দিনে বলাই চলে একটা বড় প্রশ্ন যে ব্যারাক তৈরি করতে, একটি ব্যারাক তৈরি করতে এত ঢালু জমিতে কিভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 20 ফুট নিচে থেকে কিন্তু খোদাই করে এই পিলারগুলি উঠানো হচ্ছে। এবং বলাই যায় যে আজকের দিনে দাঁড়িয়ে ব্যারাকের নাম করে এতটা ভালো বা অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করে প্রায় 60 থেকে 70টি পিলার রয়েছে, তার মাধ্যমে শুধু কি ব্যারাক তৈরি করা হচ্ছে তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে বড় প্রশ্ন তৈরি হচ্ছে। আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের দর্শক বন্ধুরা, আপনারাই দেখে নিন যে এভাবে কি এতটা অত্যাধুনিকতার সাথে এতটা নিচ থেকে মাটি খোদাই করে পিলার তৈরি করে পাইলিং করে ব্যারাক তৈরি করা হচ্ছে কি? এই প্রশ্নটা না হয় আমরা আমাদের রাজ্যের বুদ্ধিজীবী মহলের কাছেই ছুড়ে দিলাম। আমরা দেখানোর চেষ্টা করছি যে বিষয়টা আমরা বলেছিলাম যে ঢালু জমি রয়েছে, অনেকটাই নিচু জমি, সেই নিচু জমিটাতে রয়েছে তার কিন্তু আমরা তফাৎ বা পার্থক্য আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে বা বলবো যে জুম করে দেখানোর জন্য যে নিচে কতটা নিচু জমি রয়েছে এবং সেখানে মাটি দিয়ে কতটাকে উঁচু করা হয়েছে সেই জমিটিকে আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন। এবং উঁচু করার পরে প্রায় কত ফুট উঁচু করা হয়েছে তার পরবর্তীতেই কিন্তু কাজ চলছে আবারও 20 ফুট নিচ থেকে খোদাই করে। অর্থাৎ বলাই যেতে পারে আজকের দিনে প্রশ্ন উঠতেই শুরু করেছে, যেখানে প্রায় 1.5 বছরের মন্ত্রিত্ব, সেখানে দাঁড়িয়ে এত এত অর্থের উৎস কোথায়? আর যদি অর্থ থেকেই থাকে বা যদি আসেও অর্থ বা সেখানে তাহলে সরকারি ব্যারাকের নাম করে এত বড় বাড়ি বা এত বড় ইমারত তৈরি করার কি কারণ রয়েছে? এছাড়াও আরো একটি বড় প্রশ্ন থেকে যায় যে উনার যে বিধানসভা এলাকা রয়েছে সেখানকার জনগণেরা নানান সমস্যায় জর্জরিত, তার কথা চিন্তা না করে তবে কি মন্ত্রী বিকাশ বাবু নিজের সম্পত্তি বৃদ্ধি করে চলেছেন? তা কিন্তু আজকের দিনে আরো একটি বড় প্রশ্ন।
ইতিমধ্যেই আমাদের কাছে আরো একটি চাঞ্চল্যকর খবর এসে পৌঁছায়, বলাই যেতে পারে আমাদের কাছে গোপন সূত্র মারফত যে খবর রয়েছে, যেহেতু উনার এই ফুলে ফেপে ওঠা সম্পত্তি, উনার বেআইনি অর্থে সাময়িক সময়ে বেড়ে ওঠা সম্পত্তির কথা গোটা রাজ্যবাসীর কাছে, গোটা জনগণের কাছে এসে পৌঁছয়, সেখানে মন্ত্রিত্ব হারানোর একটা প্রশ্ন থেকেই যায়। এবং সেই বিষয়ে উনার যে বক্তব্য গোপন সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে, যদি মন্ত্রিত্ব হারিয়ে ফেলেন তিনি, তবে তিনি বিজেপি দল ত্যাগ করে ত্রিপুরা মথায় যোগদান করতে চলেছেন, এমনটাইও কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এবং তার পাশাপাশি পরবর্তীতে সেখান থেকে মন্ত্রিত্ব পেয়ে তিনি আগামী দিনে আবারও এভাবে উনার সম্পত্তি 5 বছর যাবৎ বাড়িয়ে যাবেন। সূত্র মারফত এমনটাই চাঞ্চল্যকর খবর রয়েছে আমাদের কাছে, এবং সেটা কতটুকু সত্যি হয় আগামী দিনে সেটাই কিন্তু দেখার। আমরা যে জায়গাটি দেখানোর চেষ্টা করেছি তার কিছুটা সামনে আমরা চলে এসেছি, একটি দোকানে আমরা উপস্থিত রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব যিনি এখানকার দোকানদার রয়েছেন ওনার সাথে। দাদা, আপনার নাম? আপনার নাম? আপনার সাথে কথা বলতে এসেছি, আপনার নাম আমরা জিজ্ঞাসা করব, আপনি কথা বলবেন না? ঠিক আছে, ব্যস্ত, আমরা জানতে চাইছিলাম কিছু জিনিস, আপনি কি কোঅপারেট করবেন না? সামনে যে একটা বড় বাড়ি উঠছে, ওই বাড়িটা কার জানেন? জানেন না? আপনি এখানে কতদিন যাবত দোকান? তো এই বাড়িটা কার উঠছে 1 বছর ধরে, আপনি জানেন না? আচ্ছা, এখানে অনেকেই উপস্থিত রয়েছে সেই দোকানে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নাম দাদা? আমার নাম সন্দীপ কুমার দেবর। বাড়ি কোথায়? বাড়ি এখানে ওই। আচ্ছা, এই যে এত বড় একটা জায়গা জুড়ে একটা বাড়ি উঠছে, একটা জমি, খালি জমি, কাজ হচ্ছে, এটা কার আপনি জানেন? এটা মিনিস্টার বাড়ি। মিনিস্টারের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকার মিনিস্টার? হ্যাঁ। নাম কি উনার? এর নাম বিকাশ দেববর্মা। আচ্ছা, দাদা আপনার নাম? আমার নাম সুধীর দেববর্মা। কতদিন যাবত কাজ চলছে এখানে? যাবত তো 2 মাস মতো। আচ্ছা, 2 মাসে এতটা জায়গা উঠে গেছে? না না, আরো বেশি হইব না, তো আইডিয়া না, আমরা তো আচ্ছা, কি হচ্ছে এখানে জানেন কি আপনারা? না, আমি তো সঠিক জানি না। এখানে তো বিল্ডিং উঠতেছে, এটা তো গভর্নি না মালিকানাটা কার বলতে পারবে? বাড়িটা তো কার জানি না, জায়গা তো আমরা মিনিস্টার বিকাশ দেববর্মার বাড়ি, তো এটা বাড়ি নিয়ে হচ্ছে না অফিস হচ্ছে, এটা তো আমরা জানি না এখন। আচ্ছা, কোথাও শুনতে পাননি বা শ্রমিকদের থেকেও জানেন না যে কি উঠছে? না, এটা তো জানি না, এটা অফিস নিয়ে হচ্ছে না বাড়ি নিয়ে, এটা তো সঠিকভাবে জানি না। এতক্ষণ ধরে আমরা উপস্থিত ছিলাম আজকে আরো একটি উদাহরণ তুলে ধরতে, রাজ্য রাজনীতিতে তুলপাড় করা আজকের দিনে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার সাময়িক সময়ে বেআইনি অর্থে বেড়ে ওঠা যে সম্পত্তি, তার এক এক করে উদাহরণ আমরা তুলে ধরার চেষ্টা করছি। ত্রিপুরা নিউজের প্রতিনিয়ত আমরা থাকি তথ্য সবেত, এবং সত্য ছাড়া কখনোই ত্রিপুরা নিউজের কথা বলে না। সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা আবারও যে খোয়াই জেলা রয়েছে তার অন্তর্গত মহারানীপুর, অর্থাৎ মুঙ্গিয়া কামি আরডি ব্লকের অন্তর্গত একটি জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা উপস্থিত রয়েছি। এবং কত বড় জায়গা জুড়ে ব্যারাকের নাম করে রীতিমতো নিজের সম্পত্তিকে বাড়িয়ে তোলার যে চিত্র, তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে এমন আরো অনেক তথ্য হয়তো বা ধোঁয়াশার নিচে রয়েছে, তাও আমরা তথ্য প্রমাণ সহ ত্রিপুরা নিউজ এটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন, দেখতে থাকুন ত্রিপুরা নিউজ।